ওয়েলকাম টু বেঙ্গলি সোল। আজকে আমি এঁচোড় মেটে রান্না করে দেখাবো। আমি একটা পাত্রে জল নিয়েছি এবং এর মধ্যে আমি একটু লবণ দেব, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর এঁচোড় কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেব। আর এঁচোড় কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এঁচোড় কাটা একটু ডিফিকাল্ট। এটা কিভাবে কাটতে হয় আমি দেখাচ্ছি। এঁচোড়ের যে আঁশগুলো থাকে সেগুলো ফেলে দিতে হয় এবং যেভাবে আমি কেটে দেখাচ্ছি এইভাবে এঁচোড়টা কেটে নিতে হয়। এঁচোড়ের প্রচুর খাদ্যগুণ, এতে ভিটামিন সি, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে। এর ইনগ্রেডিয়েন্টস গুলো আমি বলছি কি কি। এঁচোড় মেটে, আলু, পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি, তেজপাতা আর কাঁচা লঙ্কা, এবং আদা বাটা, রসুন, এটা রসুন বাটা আর আদা বাটা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য। আপনারা এইটা যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু প্রেস করে দেবেন এবং কমেন্টসেও জানাবেন কেমন লাগলো। এবার রান্না শুরু করা যাক। কিভাবে করছি একটু দেখুন। কড়াইতে তেল দিয়েছি, গ্যাসে বসালাম। এবার তেজপাতা ফোড়ন দিচ্ছি, প্রথমে আলুগুলো তেলে দেব, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তেলের ছিটে লাগে বলে হলুদটা আগে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, তেলটা তাহলে কম ছিটে আসে। এবার পেঁয়াজ দিলাম,
পেঁয়াজ আলুটা একটু ভাজা ভাজা এবার আমি রসুন পেস্ট দিচ্ছি। রসুনটাও একটু নেড়ে নেব এবং কাঁচা গন্ধটা যাতে না লাগে সেই জন্য একটু ভেজে নিতে হবে। এবার আদা দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিলাম। এক এক করে মশলা দেব। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো আর কি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে একটু কমা বাড়া করে নিতে হবে, বেশি পুড়ে গেলে তখন একটু কমিয়ে নিতে হবে, আর যদি দরকার হয় তাহলে একটু গ্যাসটা বাড়িয়েও নেওয়া যাবে। এবার লবণ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি। লবণ চিনিটা পরিমাণ মতো দিতে হবে। আর টমেটো কুচি দিলাম। এবার একটু গরম জল দেব। গরম জল দিলে টেস্ট ভালো হয়। গরম জল দিয়ে এবার একটু কষাবো। এখন মেটেটা এতে দিয়ে দিলাম। মেটেটা দিয়ে এবার
এঁচড় যে সেদ্ধ করা ছিল সেটা দিলাম, দিয়ে এটাও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার গরম জল দিয়ে এটা পুরোপুরি রান্নার জন্য গরম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার এঁচড় রান্না বা এঁচড় মেটে রান্না হয়ে গেছে। এখন একটা বলে তুলে ফেলছি। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, যেটা দিয়ে হোক গরম গরম খেতে ভালোই লাগবে।